রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার প্লট বরাদ্দের অভিযোগে করা পৃথক দুটি দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 22 জন আসামি রয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আজ এই রায় ঘোষণা করবেন। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা দুটি মামলার রায়ের অপেক্ষায় এখন আদালত পাড়া। মামলার এজাহার অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে এবং তথ্য গোপন করে পূর্বাচল প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তায় 10 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে এই মামলাগুলো করা হয়। দুটি মামলায় মোট আসামির সংখ্যা 22 জন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া রয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব কাজী ওয়াসি উদ্দিন এবং মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। গত বছরের 13 জানুয়ারি আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে প্রথম মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দ্বিতীয় মামলাটি করেন সহকারী পরিচালক SM রাশেদুল হাসান। দুদকের পাবলিক প্রসিকিউটর তারিকুল ইসলাম জানান, তারা আসামিদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ এবং তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি সর্বোচ্চ সাজার প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত 18 জানুয়ারি এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় এবং আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন 2 ফেব্রুয়ারি সোমবার ধার্য করেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আসা এই প্রথম কোনো দুর্নীতি মামলার রায় এটি। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। SM আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।